সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ থাকে, একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না সবাইকে সন্তুষ্ট করা, যা কখনোই কারো পক্ষে সম্ভব হয়নি। সো আপনার জন্য যারা ইম্পর্টেন্ট তাদের খেয়াল রাখবার চেষ্টা করুন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি রান্না বান্না করতেছিলাম, আর আজকে হচ্ছে অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি অনেকদিন পরই আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। যাই হোক, তো এখানে দুপুরে রান্না বান্না শেষ করে এখন আমি বিকেলের জন্য একটা নাস্তা বানাবো। আর ব্লগটি কিন্তু হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। যাই হোক, কয়েকদিন এডিট করা হয় নাই, যার কারণে শেয়ার করা হয়নি। আর এখানে তো আমি হচ্ছে একটা পেঁয়াজু বানাবো, মানে জামাই বাসায়, তো বিকেল টাইমে একটা হচ্ছে নাস্তা। তো আমি বাসায় হচ্ছে ঝটপট হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি ডাল হচ্ছে সবকিছু দিয়ে আর কি ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে কিছুটা ছোলা রান্না করব, সেটা হচ্ছে এই জায়গায় রেডি করে নিয়েছি। তাই তো ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আসলে আমি রান্নাটা একটু একটুই করবো, যার কারণে। আর এই তো আরেক পাশে হচ্ছে আমি পেঁয়াজিটা ভেজে নিয়েছিলাম, আর এক পাশে হচ্ছে আমার ছোলাগুলো হচ্ছিল। আসলে বাসায় থাকলে বিকেল টাইমে কিছু একটা বানাই দিতে হয়, যার কারণে আমি আগে থেকে এগুলো হচ্ছে বের করে রেখেছিলাম। আর এখন হচ্ছে শুধু ঝটপট হচ্ছে আমি বানিয়ে নেব। তো এদিকে প্রায় হচ্ছে আমার ছোলাগুলো হয়ে গেছে, আর একটু হলে হচ্ছে এটা হচ্ছে নামিয়ে নেব। আর ওই পাশে তো আমার পেঁয়াজুগুলো হচ্ছে, তো এগুলো হচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে। যাই হোক, আমার কাছে তো মনে হয় মানে বাহিরে কিনে খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়া অনেক ভালো, মানে বেশি খাওয়া যায়। আমি আবার বেশি খাওয়া পাবলিক ভাই। যাই হোক, এই জায়গায় কিন্তু আমার সবকিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবগুলো দিচ্ছিলাম, আসলে পেঁয়াজগুলো অনেক গরম। যাই হোক, মানে পরে হচ্ছে এগুলো মানে আমার জামাই মাখাইছে, আর অনেক অনেক মজা হয়েছিল। তো কেমন লাগলো আমার ব্লগটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এদিকে ঝালমুড়ি কিন্তু এখনো রেডি হয় নাই, তো তেল দিচ্ছিল। আর এই তো আমার জামাই হচ্ছে এখন মাখাচ্ছিল। আসলে এগুলো অনেক গরম ছিল, যার কারণে হচ্ছে মানে